নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কয়দিন আগে হামলা হয় সীমান্তের কাছাকাছি। তো গতকালকে কিন্তু তার একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, তো সেখানে স্টেজ ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়। আর আজকে পুনরায় তারা যখন স্টেজ তৈরি করে, আজকে কিন্তু সেম কাহিনী হয়, এখানে তাদের উপরে হামলা করে, স্টেজ একদম মাটির সাথে ঘুরিয়ে দেয়। তো অথচ পুলিশে কি বলল যে তাদেরকে যত রকমের প্রোটোকল দেওয়ার কথা সেটা দিবে। অথচ আজকে পুলিশের বক্তব্যটা দেখেন, পুলিশ বলতেছে কি যে আমরা রাস্তা চিনি না, এই জন্য আস্তে আস্তে লেট হয়ে গেছে, তার মাঝে এত কিছু ঘটনা। তো আসলে যে পুলিশে এই বক্তব্য আপনি সাপোর্ট করেন, আমি তো মোটেও করি না। কারণ তারা কিভাবে রাস্তা চিনতে ভুল করে। যাই হোক, অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে কথা বলেন, আপনি কি সেই দল করেন? না ভাই, আমি কোনো দল করি না, আমি কাউকে দলের জন্য সাপোর্ট করি না। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির ভালোবাসি, কারণ সে ভারত বিরোধী। আর আমি যেহেতু ভারত বিরোধী, তো আমি এই জন্য তাকে সাপোর্ট করি, কারণ আমি চাই বাংলাদেশের প্রতিটা নাগরিক, প্রতিটা ইয়ং জেনারেশন, প্রতিটা জেনজি যারা আছে সবাই ভারত বিরোধী হোক। আর ভারত বিরোধী যদি সে চোরও হয়, সে ডাকাতটা, আমি তার সাপোর্ট করি, কারণ সে আমার ভাই। সে ভারত বিরোধী, সে আমার ভাই। যে ভারত বিরোধী না, যে বাংলাদেশ এর নাগরিক হইয়া ভারতের সাপোর্ট করবে, সে হইছে আমার সুধীর ভাই। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের উপরে যে হামলাগুলো, আসলে এগুলা কোনোভাবেই কাম্য না। দেখেন স্টেজ একদম ঘুরাইয়া দিয়া, মাইক নিয়া, মাইকগুলো পর্যন্ত নিয়ে গেছে। তা আসলে এগুলো কাদের কাজ? প্রশাসনের কাছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি, এগুলা খুঁজে বের করে যারা এই কাজগুলা করে অবশ্যই অবশ্যই এগুলা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে দ্বিতীয়বার একটা গণতান্ত্রিক দেশে মিছিল মিটিং করার সবার অধিকার আছে। তো তেমনি নাসিরউদ্দিন পাটোয়ারিরও মিছিল মিটিং করার অধিকার আছে, কিন্তু এইগুলা যারা ভঙ্গ করে, যারা গুপ্ত হামলা করে, আমি প্রশাসনকে অনুরোধ করব এগুলা খুঁজে বের করুন, এদেরকে কঠিনতম শাস্তি দেন, যাতে নেক্সট টাইম আর এগুলা না করতে পারে।